নির্বাচনে হলফনামা বলছে রাজনীতিতে স্বামী সক্রিয় হলেও সম্পদের পাহাড় স্ত্রীর নামে। তাদের নামে রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, গহনা আর অঢেল টাকা। স্ত্রীদের এই সম্পদ মালিক কি করে হলেন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি অনেক প্রার্থীর হলফনামায়। সত্যি কি নারীরা সম্পদের আসল মালিক? বিশ্লেষকরা বলছেন অবৈধ সম্পদ, টাকা আর কর ফাঁকিতে স্ত্রীকে ব্যবহার করা হচ্ছে। আরও জানাচ্ছেন শান্ত শারমিন। নির্বাচনে প্রার্থী আর স্ত্রী সম্পদের ফারাক বিশাল। নিজের ব্যাংকে ১,০০০ টাকা অথচ স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের তথ্য তাই বলছে। জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার তাহিরের চেয়ে স্ত্রী ডাক্তার হাবিবার ৫ গুণ বেশি সম্পদ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ ২.৫ গুণেরও বেশি। নুরুল হক নূরের চেয়ে স্ত্রীর কৃষিজমির পরিমাণ বেশি। কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির স্ত্রীর সম্পদ ৩ গুণ বেশি। সুনামগঞ্জ ২ আসনে জামাতে ইসলামীর প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের স্ত্রীর আয় দ্বিগুণ। স্ত্রীর নগদ টাকা ২৯ গুণ বেশি নারায়ণগঞ্জ ২ বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের চেয়ে। রাজনীতি আর মনোনয়নে নারীরা পিছিয়ে। প্রশ্ন, এই সম্পদ কি সত্যি নারী ভোগ করেন বা তিনি কি মালিক? স্বামী তার অবৈধ সম্পদ লুকাতে নারীকে ব্যবহার করছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। তারা যদি সম্পত্তি দেখান তাহলে তো তাদের ট্যাক্সের হিসাবও দিতে হবে। সেই জায়গাটা থেকে আমি আবার বলবো, এটা এক ধরনের প্রথাই তৈরি করে ফেলেছেন তারা। এটা রীতি হয়ে গেছে যে স্ত্রীর নামে সব কিছু করা। স্ত্রী যদিও মালিকানার ক্ষেত্রে শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঘরেও নেই, সমাজেও নেই, রাষ্ট্রেও নেই। গৃহে থাকেন, ঘরে কাজ করেন, এ ধরনের নারীদের অনেক সম্পত্তি থাকে, বিশেষ করে সোনার গয়না। কারণ হচ্ছে এটা একটা সেফ হেভেন আপনার সম্পদ লুকানোর জন্য। প্রথমত আপনি স্ত্রীর নামে রাখছেন, কিন্তু অধিকারটা স্ত্রীর থাকে না অধিকাংশ ক্ষেত্রে। সুতরাং পুরুষদের জন্য এটা একটা টাকা লুকানোর একটা বড় জায়গা। সম্পদের এই বিশাল ফারাকে লুকিয়ে আছে অনেক উত্তর। তাই নির্বাচনী হলফনামা ধরে দুদক কেন প্রশ্ন তোলে না বলছিলেন জেসমিন টুলি। পুরুষরা তার ইনকামটা নারীর অধীনে রেখে নিরাপদ বোধ করে, এই একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে, সে যে ইনকাম করছে, ইনকামটা সে লিগালি অথবা কোথাও সে শো করতে পারছে না, অথবা নারীর কাঁধে। অনেক ক্ষেত্রে আর একটা জায়গায় আমি নারীদের বিপদে পড়তে দেখেছি, যেটা হাজব্যান্ড লোন নেয় কিন্তু নারীকে এখানে ইনভলভ করে দেয়। মানে বিপদে পড়লে ওই নারীটাই পরে দেখা যায়। তা এই সব কিছু মিলে যে আর্থিক একটা বিশৃঙ্খলা, আসলে আমি এটাকে বিশৃঙ্খলাই বলবো। এই বিশৃঙ্খলাটা দেখার জন্য যে সংস্থাগুলো আছে তাদের এগিয়ে আসা দরকার। হলফনামার এই তথ্য কখনোই স্বচ্ছতার সাথে দেয়া হয় না বলে মন্তব্য টিআইবি। পুরুষের দুর্নীতির নেতিবাচক প্রভাবটা নারীর উপরে পড়ে। একদিক থেকে কর ফাঁকির বিষয়টা, মানে সম্পদ যেটা বৈধ হলে তো কিন্তু এই জিনিসটা হতো না। অবৈধ সম্পদ আছে বিধায় কিন্তু সম্পদটাকে শেয়ার করা হচ্ছে, কর ফাঁকি হচ্ছে, এবং একই সাথে অবৈধ সম্পদকে আপনার কি বলে যে বৈধতা দেওয়ার একটা উপায় হিসেবে এটাকে ব্যবহার করা হয়। সব নির্বাচনেই হলফনামায় উল্লেখিত প্রার্থীর তথ্য নিয়ে বিতর্ক ওঠে, প্রশ্ন তৈরি হয় জনমনে। মানুষ ভাবে প্রার্থীরা যা বলছেন, গোপন করছেন তার চেয়ে অনেক বেশি। শানা শারমিন, ৭১, ঢাকা।